বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, আর তাতে করে অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আপাতত থাকবে বিএসএফ ক্যাম্পগুলি। বৃহস্পতিবার পরিষ্কারভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমের সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানায়, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প থাকবেই, কোথাও যাবে না। অন্যদিকে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে আদালত। মুর্শিদাবাদের ঘটনার ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট হাইকোর্টে জমা দেয় রাজ্য। তারা জানায়, এই ঘটনায় বেশ কয়েকটি চার্জশিট দাখিল করা হয়েছে। মোট 583 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক অভিযুক্ত এখনও পলাতক। আরও তদন্ত চলছে। সিট দ্রুত তদন্ত শেষ করবে বলে আদালতে জানায় রাজ্য। দুই বিচারপতির বেঞ্চ জানায়, যেহেতু তদন্ত চলছে, এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনী কোথাও যাবে না। যে কোনো সময় অশান্তি হতে পারে। আর সিট কবে তদন্ত শেষ করবে? অনন্তকাল চলবে নাকি? এছাড়া ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। ক্ষতিগ্রস্ত সম্পত্তিগুলি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। আর এতে করে আরও চাপ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আগামী 18ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ আজকে হচ্ছে 1 আগস্ট, তার মানে প্রায় 1.5 মাস পর এই মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে। ততদিন অবধি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে। সেখান থেকে কোথাও যাবে না তারা।